চারিদিকে। শুনু সাবধান কিন্তু, স্লিপ কেটে পড়লে আমি সবাই জানি না, তুই জানিস না, ও জানে না, তিনজন জানি না। ভালো করে হাস। ও পুরো মেয়ে মনে হচ্ছে, মেয়ে কি করেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম ফিট অ্যান্ড ফাইন। আজকে ঘুম থেকে উঠেছে, তখন কটা বাজে, 8:10-15 হবে। আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে অ্যালার্ম বাজার আগে। তো উঠে ফ্রেশ হলাম, বাসন ছিল অনেকগুলো, সেগুলো মাজলাম, ঘর ঝাড় দিলাম। তারপর থেকে ঘরে আসার পর থেকে ডেকে যাচ্ছি বাবা আর ছেলে দুজনকে। শুনু তবু ঘুমটা ভাঙাতে পেরেছি, এনার তো ঘুমই ভাঙেনি, ওই যে নাক টেনে এখনো ঘুমিয়ে যাচ্ছেন। এনার জন্য আমি বিছানাটাও গোছাতে পারছি না। তো এখন 9:30 মতো বাজে। শুনুকে রেখে তুললাম, ওর আন্টি আসবে 10টায়। ব্রাশ করলে তারপর দেখি ওকে টিফিন করে দেবো একটু, যাই হোক দুধ রয়েছে গরম করে দেবো, দুধ চকোস দেবো। আবার দুধটা মোটে খেতেই চায় না, জানো না, মানে কি যে জ্বালা, দুধ খেতেই চায় না। দেখি বুলিয়ে বালিয়ে যদি খাওয়ানো যায়। আর আজকে একটু চা খাবো সকালে, কালকে রাত্রে চা খেয়েছি তো এখন আমার মনে হচ্ছে একটু খাই আজকে। চা পাতাটা শেষ তো করতে হবে, সে দার্জিলিং থেকে এনেছিলাম গোল্ডেন টিপসের, ওই প্যাকেটটা এখনো শেষ করতে পারিনি। তারপরে আরেকটা রয়েছে বাতাসিয়া লুপ থেকে যেটা এনেছিলাম, ওটা তো ধরা পুরো, প্যাকেটই খুলিনি। চা পাতাগুলোও তো শেষ করতে হবে, অল্প অল্প করে খাবো মাঝে মধ্যে। আজকে সকালে একটু খেয়ে নিই, তারপর আবার পরে খাবো। এই হচ্ছে ব্যাপার। শুনো আন্টি পড়াতে চলে আসলে তারপর আমি দেখি কি রান্না বান্না করবো সেই চিন্তা, মানে চোখটা খুললেই না চিন্তা কি রান্না করবো আজকে। প্রতিদিনের এক রুটিন, মানে রাত্রিবেলা থেকেই চিন্তা করতে হয় যে কি করবো। রাত্রিবেলা ভেবে রাখলে মানে সকালবেলা ওর এই চিন্তাটা থাকে না। আর যেদিন রাত্রিবেলা না ভেবে রাখবো বা অপশান থাকবে না, সেদিন সকালবেলা উঠেই করবো কি করবো করতে করতে বেলা 12টা বেজে যায়। ঘরের মধ্যে রয়েছে ওগুলো বিট গাজর, এগুলো আমার একদম পছন্দ না, সেগুলো মূলো, কুমড়ো, কটা ছিম, পেঁয়াজকলি, ভালো লাগে না। কালকে তো ছিম আলু তরকারি খেলাম, আজকে কি খাবো। আর কুমড়ো তো আমার 2 চোখের বিষ। একটা বেগুন রয়েছে কত বড়, বেগুনটা না তোমার দাদাকে ভাজা করে দেবো। পেঁয়াজ কলি তো আমার বিচ্ছিরি লাগে, বিচ্ছিরি, এক কারিকরি করে নিয়ে আসে, আমার বিরক্তিকর লাগে। দেখি যে ময়লা গাড়ি এসছে, ময়লাগুলো ফেলে দিয়ে আসি, তারপর যাই হোক করবো, ব্যবস্থা তো করতে হবে, খেতে তো হবে। এই হাত দুটো এখানে তুলতে গেলে ব্যবস্থা করতেই হবে। আগেই বেশ ভালো ছিল গো, মা তৈরি করে দিত, উঠতাম খেতাম। আর এখন চিন্তার শেষ নেই, ছেলে কি খাবে, বর কি খাবে, আমি কি খাবো, ঝামেলা যত। প্রতিটা মেয়ের কিন্তু এটাই চিন্তা, দেখবে বিবাহিত মেয়েদের, ঘুম থেকে উঠে কি রান্না করবো, এই যে একটা বড় সমস্যা। এই সমস্যা কোনোদিনও দূর হবে না, কোনোদিনও না। কি গো, এই যে 9:30 বাজে, ওঠো, আন্টি আসবে তো। কি গো ওঠো, মনা উঠে গেছে, এবার তো দুজনে মিলে খেলাঠেলি বাঁধাবা কলে গিয়ে, বিছানাটা গোছাবো, উঠে পড়ো। 10টা বাজতে যায়, এখনো ঘুম ভাঙে না। কি ঘুম রে, সুখের ঘুম। আহারে, আলিশামও মোটে কাটছে না, এদিক দিয়ে গিয়ে ওদিকে, ওদিক দিয়ে গিয়ে এদিকে, মানে ঘুমের রেশ আর কাটছে না। সারা রাত চুরি করতে যায়, রাত্রে ফোন দেখবে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, রাত 2টো অবধি জেগে থাকবে, তাহলে সকালে ঘুম ভাঙবে কি করে। যাই মলাটা দিয়ে আসি। দাদা দাঁড়াও, গরম করে দিয়েছি, বিস্কুট দিয়ে খাচ্ছে। চকোস খাবে না বললো, ওই জন্য বিস্কুট দিয়ে খাচ্ছে। তুই তো বললি চকোস খাবি না, বিস্কুট খাবো না কেক খাবো, ওই জন্য তো বিস্কুট আনলি। তোদের বললাম চকোস দিয়ে। তুই তো আনতে গেলি, তাহলে তুই আনলি না কেন চকোস? ও, তোমাদের দাদা গেছে স্নান করতে, ঠিক আছে খা, আমি একটু চা করতে যাবো। তোমার দাদা চলে গেল কাজে, আর আমি যে চা হাফ খেয়ে বাকি আছে তুতলে যাচ্ছি, এটা এখন রোদে দাঁড়িয়ে খাচ্ছি। শুনুর আন্টি জাস্ট আসলো, পড়তে বসলো। কি আজকে এই রোদ্রের তাপে শুকাবে না, যে রোদ্রের জোর নেই, আজকে রোদ বেশি থাকবেও না, একটু হালকা মেঘলা মেঘলা থাকবে। ওয়েদার আপডেট দেখছিলাম। রান্না বসাবো তাড়াতাড়ি। চাটা খেয়ে ভালো একটু টাইম আছে এখন, ডাক্তারটা বলছে স্টিচিং করতে, এর জন্য ভালো একটু করি। নাইটি করে পাওয়া যাবে না, আমি ড্রেসটা পরে করছি, দেখা যাক একদম কতটা করতে হবে।
নাকি করো করো বাপায় লাগছে করো করো 50 অব্দি বাপায় এই জায়গাটা খুব ব্যথা হয়ে গেছে 50 করার দম নেই লাফান্দরি খেলছিলাম খেলে তারপরে ভাবলাম কটা রিলস বানাই এই জন্য রিং লাইটটাকে নিয়েছি আমি আর নুকাই মিলে এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আমার আর্ধেক রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে তারপরে বেগুন ভাজা করলাম পেঁয়াজ কলি আলু ভাজা বসানো আছে ওটাও হয়ে গেছে আর মাছ আলা এসেছিলো ভোলা মাছ রেখেছি এখন শুধু ভোলা মাছের ঝোলটা করলেই হয়ে যায় তো এখন ড্রেসটা চেঞ্জ করব করে মাছটা বসাবো আমার ভীষণ খিদে পেয়েছে আলু সেদ্ধ দিয়েছি একটু ভাত খাবো এই হচ্ছে ব্যাপার শুনুন আন্টিও চলে গেছে এখন ওই 12:30 মতো বাজে তো 2-4টে রিলস বানিয়েছি আর করবো না দেরি হয়ে যাবে আজকে ভাবছি একটুখানি এক জায়গায় যাবো ভিডিও করতে তো তাড়াতাড়ি করতে হবে যাই এবার পেঁয়াজ কলি আলু ভাজা করেছি একদম অল্প করেছি কিন্তু অল্প করতে গিয়ে যে এতটা অল্প হবে বুঝতে পারিনি কারণ প্রত্যেকদিন ফেলা যায় কেউ খায় না সেরকম আর এখানে তোমাদের দাদার জন্য বেগুন ভাজা ভাত আর আমার জন্য একটুখানি ভাত বেড়েছি আলু সেদ্ধ দিয়ে মেখে খাবো ঘি দিয়ে আর এই যে পোয়া ভোলা মাছ রেখেছি তোমাদের দাদা খায় না আমার জন্য রেখেছি এই হচ্ছে খাবার এখন মাছটা কাটবো তার আগে ভাতটা খেয়ে নিই তারপরে মাছটা কাটবো ঠিক আছে তো মানে বলেছি না সত্যি আমার সাথে শত্রুতা আমি স্নান করে জাস্ট উঠলাম তো তাড়াহুড়ো করে কাজ করেছি তারপর আর ভিডিও ক্লিপ নিতে পারিনি ঝটাপট মাছটা কাটলাম রান্না করলাম আজকে তো শুক্রবার সব ধুতে হবে ওগুলো ধুলাম ঘর মুছলাম রান্নাঘর পরিষ্কার করে স্নান করলাম সব কমপ্লিট এখন শুধু পুজোটা দেবো দিয়ে আমার পেটের সময় একটা খিদে নেই শুনুকে একটু খাওয়াবো আমি 2-1 গাল খেয়ে বেরিয়ে যাবো রেডি হয়ে বেশি লেট করবো না ওখানে 4টের সময় গেট খোলে আমাদের এখানে থেকে মোটামুটি 3:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে নাহলে শীতকাল তো তাড়াতাড়ি এবার সন্ধ্যা হয়ে যাবে আগের দিনের মতো 3:30টার মধ্যে চেষ্টা করবো বেরোনোর খেয়ে দিয়ে উঠে আবার রেডি হতে হবে রেডি হতেও সময় লাগবে তারপর আবার হেঁটে যাবো অতটা শুনুকে নিয়ে যাব দেখি এখন শুনু কী করে যাবে না খেলবে ওকে রেখে গেলে নিশ্চিন্তে আমি যেতে পারবো না তোকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক এখন ঝটপট আগে পুজোটা দিয়ে নিই খেয়ে দে তারপরে ঝটপট রেডি হতে হবে ভাত বেড়েছি শুনুর জন্য একটু আলু সেদ্ধ রেখে দিয়েছিলাম কারণ জানি ও মাছ নাও খেতে পারে আর 2 পিস ভাজা মাছ রেখেছি ছোট্ট একটা বেগুন ভাজা নিয়েছি কারণ ও খায় না যদি খায় তাহলে আবার নেব আর ওই যে পেঁয়াজ কলির ওখানে আলু 2 পিস মাছ ভাজা রয়েছে যদি তোমাদের দাদা খায় ভাজা মাছ তবুও খায় কিন্তু এই মাছ ঝোলে খেতে চায় না আর এই যে মাছের ঝোল কালারফুল মাছের ঝোল আমার প্রিয় মাছ এগিয়া 3টে বাজে কখন খাবো আর কখন রেডি হবো জানি না ভেবেছিলাম একটু শাড়ি পরবো শাড়িটা বেরও করেছিলাম কিন্তু 4টে বেজে গেছে মানে শাড়ি পরতে গেলে আরো মানে রেডি ভালো করে হতে হতো টাইম লাগতো তো আবার কথা বলতে গেলে আমি তুতলে যাচ্ছি আজকাল জানি না কেন তো ওই জন্য এই কুর্তিটা পরলাম এই যে এই কুর্তিটা পরে কোনো ভিডিও করি নিতে গেলাম এটাই পরি আর এই যে সামনে শুনু আর আমার সঙ্গী নুকাই এই কয়জন আমরা যাচ্ছি এখন দেখো কিলবিল করছে বোঝা যাচ্ছে বোঝা যাবে না একটু ভাই তুই গেল রে এখানে আর কোথাও যাবি না এই পাশে আমরা সেই আবার আগের ওই জায়গায় চলে এসেছি মাছের মাছ চাইতে শুনু সাবধান কিন্তু স্লিপ কেটে পড়লে আমি সবাই জায়গায় তুই জানিস না ও জানে না জানি না হ্যাঁ তুমি তো ছাত্র ওপরে তুমি ছাত্রে পার করে ফেলবে এবার ভিডিওটা বানিয়ে নি নাহলে দেরি হয়ে যাবে ভালো লাগছে কিন্তু মোটামুটি ভিডিও বানানো হয়েছে অন্ধকার হয়ে গেছে ওরা এখন সিসি খেলছে দেখো কি মশা এখানটায় চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে দেখো অবস্থা এখন আমরা বাড়ির দিকে রওনা দেব ঠিক আছে চারদিকটা পুরো হালকা অন্ধকার হালকা হালকা আলো জ্বালিয়ে দিয়েছে আমরা এখন বাড়ি যাবো বিভৎস মশা আমার মাথার কাছে পুরো মশার ঝাঁক
অবস্থা দেখো, অবস্থা দেখো, পাটা যদি স্লিপ কেটে পড়িস না, আমরা একজনও সাঁতার পারি না। হ্যাঁ সেটাই সেটাই, মাছ তুলে নিয়ে চলে যাবে। শোনো, সাহস কিন্তু বেশি ভালো না, তাড়াতাড়ি ওঠ, নুকাই উঠে পড়, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু, সন্ধ্যাবেলা বিপদ ঘটবে। কুটুর কুটুর দেবে তো, ওই ফিশ মাসাজ ওরকম হবে, স্পা। আমাকে একটু বিয়ের সাজ সাজাই দিবি? বিয়ের সাজ একদম, আমি মেকআপ নিয়েই বসেছিলাম আপনাকে সাজাবো বলে। পাগলের পাগলামি। দেখুন দাঁড়ান, এখন ব্রাইডাল মেকআপ হচ্ছে। বন্ধ দিদি, চোখ খুলবেন না কিন্তু, ঠিক আছে? আপনি জীবন আমাদের মেকআপ কমপ্লিট, বিয়ে বাড়ির আমাদের মডেল। এই বাবা সুন্দর লাগছে, শুনো পুরো মেয়ের মতো লাগছে, একটু লুকটা দেখা সবাইকে। ওরকম করে না, ভালো করে নরমাল মুখ কর, মুখটা খুব ভালো লাগছে। অফ করে দিয়েছি। টাকা এরম ভাবে এরম ভাবে, আমি ওই যে একটা বিয়ের সাজ দেখে না, হ্যাঁ এরকম এরকম করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো মুখের সামনে হাত থাকবো, তুই হাসবে, আমি কাকে ভিডিওটা করবো, আমি এরকম ভাবে মুখটা হাতটা সরাবো, এরকম ভাবে হাসি, দেখা এরকম করবি, ভিডিও গুলো করে না এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, নুদি এত কষ্ট করে সাজিয়ে দিল, কর কর। মরম করিস কেন ভাই? মেকআপ কমপ্লিট, হ্যাঁ মেকআপ ডান। এই শুরু মেয়ে হলে তাহলে এরকম দেখতে হতো। এই তো আস্তে করে খোলো, এরকম নিচে নামা, নিচে নামা, এই তো হাস নে। গায়ে হলুদ নাকি যেন গানটা, ভালো করে হাস। ও পুরো মেয়ে মনে হচ্ছে, মেয়ে। ও, কি করেছে দেখ, মনে হচ্ছে যেন রক্ত খেয়েছে কারো। কি অবস্থা, ছি 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 ছি। ইস, এই তুলতে, এবার তুলবে কিভাবে দেখবো আমি সেটা, সেজে তো নিজের তোল, দেখি কিভাবে তুলিস। দেখ কেমন চুল লাগে, এরমই থাকবে, আর উঠবে না। আরো দিয়েছিস, বুঝবি টালা, এটা আর উঠবে না। এবার কি হবে, সাবান দিয়ে ওঠে না, লিপস্টিক কিছু দিয়ে ওঠে না, এটা ওটা কি থাকে, 2-3 দিন থাকে এরকম। আমরা পড়ার পর অনেকদিন থাকে, হ্যাঁ এটা ওঠে না সহজে। দিয়েছিস কেন? শুনোর মেকআপ কমপ্লিট করার পর তারপরে শুনুকে 2টো খাতা লিখিয়ে নিয়ে গেছিলাম ফুচকা খাওয়াতে, ও ফুচকা খাবে বলছিল। তো ফুচকা খাইয়ে একেবারে আমি একটু দুধ নিয়ে আসলাম, কারণ ওই পায়েস করবো, কালকে কিছুটা দুধ ছিল, একটু দুধ লাগতো, এই জন্য একটুখানি দুধ নিয়ে আসলাম। এসে তারপরে ভিডিও এক্সপোর্ট করা ছিল, তারপরে গেলাম ছাদে ভিডিও পোস্ট করতে। তারপর নিচে এসে 2-1টা এমনি নাইটি পরে ভিডিও করলাম, এই কমপ্লিট হলো। আর শুনু লিখছে, শুধু অঙ্ক খাতাটা বাকি ছিল, তো সেটাই ওকে লিখতে দিয়ে আমি ছাদে গেছিলাম, আর 2-4টা অঙ্কর বাকি। তো এখন যাবো হচ্ছে রান্না করতে, পায়েস করব, রুটি করব, এই হচ্ছে ব্যাপার। তো মেকআপটা তুলিনি, একেবারে শোয়ার সময় মেকআপটা তুলে একবার শুয়ে পড়বো। হুম, তরকারিও তো আছে, বেগুন ভাজা আছে, পেঁয়াজ কলি ভাজা আছে। তুমি আমাকে পায়েস শুধু খাই আর পেঁয়াজ করে দিয়ে রুটি খাইয়ে। ঠিক আছে, তরকারিও আছে। তো এখন যাই, গিয়ে রান্নাটা করি। 9:30 মতো বাজে এখন, তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্যা নেই। যাত্রী আর লেখাটুকু করে নে, ওর ঠামার ঘরে গিয়ে লেখা করছে এখন। আন্টি তো আসি একটু দেরি করে, ওই কারণে তো একটু টাইম পাই। কালকে সময় পাবি না, কালকে ড্রয়িং এ যাবি, এখন ড্রয়িং করতে হবে। ড্রয়িং থেকে এসে একটু টাইম পাই, হুম, তখনই করে নেবো হোমওয়ার্কটা। কোন হোমওয়ার্কটা বাকি? ওই বাংলা, মানে কম্পিউটারে ওটা? আচ্ছা, তাহলে এই অঙ্কটা করে ড্রয়িংটা করতে থাক। হুম, যাই, আমিও গিয়ে রান্নাটা করি। শুনো ঠাম্মার ঘরে গিয়ে করছে লেখাটা। আর ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে। আজকে খেয়ে উঠে 1 সেকেন্ডে বসিনি, তো খেয়ে উঠে দৌড়ে দৌড়ে চলে গেছি, ওই জন্য খুব কষ্ট হচ্ছে। পায়েস হয়ে গেছে প্রায়, আর একটুখানি দুধটা টানলে তারপরে গুড় দেবো, গুড় দিয়ে পায়েসটা করবো আজকে, তারপরে রুটি করব। বেশি রুটি করব না আজকে। তোমাদের দাদা ফোন করলো, করে বললো ওর জন্য রুটি করতে না, কারণ ও নাকি সারাদিনে যে খায়নি কিছু, ও যে হোটেল থেকে আর কি ভাত খায় প্রত্যেক দিন, সেই হোটেলে কালকে নাকি বলে দিয়ে গেছিলো যে লোকরা আজকে বন্ধ থাকবে, সেটা ওর মনে নেই। ও জানে যে হোটেল থেকে ভাত আসবে, ওই দোকানে এসে দিয়ে যায় ভাত। এবার তো ওই আশায় বসেছিল, সারাদিন খাওয়া হয়নি, ভাতও আসেনি। সন্ধ্যাবেলা নাকি একটা মোগলাই কিনে খেয়েছে, তো বলছে আমার পেট পুরো ভরা, আমি আর রাত্রে কিছু খাবো না। এবার ওই কারণে আর বেশি রুটি করতে হবে না, শুনু ওর ঠাম্মার ঘরে খেয়ে নিয়েছে। তো ওই কারণে শুধু আমার জন্য 4টে রুটি করবো, পায়েসটা নামিয়ে তারপর আমার জন্য 4টে রুটি করবো। আমারও ভীষণ খিদে পেয়েছে, কারণ সন্ধ্যাবেলা সেরকম টিফিন কিছুই হয়নি, একটু চাল হয়ে ছিল তাই খেয়েছি, আর টিফিন খাওয়া হয়নি। আমি তো ফুচকা খাইনি, কারণ আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, তো ওই জন্য আমারও খিদে পেয়েছে। রুটি করে আমি খেয়ে নেবো। তোমাদের দাদা যেহেতু খাবে না, আমি কারো ওয়েট করে লাভ নেই, শুনুরও খাওয়া হয়ে গেছে, আমি একা বাকি থাকবো,
একটা দেরি করবো না, খেয়ে নেবো। এখন 10:30 মতো বাজে, এটা নামিয়ে আমি রুটিটা করে খেয়ে নেবো একবারে। খাওয়া দাওয়া মোটামুটি শেষ। শুনুকে দিয়েছিলাম পায়েস খেতে, একটু খেয়ে আবার দেখো দিয়ে দিয়েছে। গুড়ের গন্ধটা বেরোচ্ছে, কি ভালো লাগছে। আজকের মতো ইতি। এখন বাজে 12:15। আমি তাকাতে পারছি না ঘুমে, আজ ভীষণ খাটনি হয়েছে। এই সারাদিন পর বিছানায় এসে সবে পিঠটা ঠেকাইও নি, এখনো কোমর অবধি ঠেকিয়েছি, পিঠ অবধি ঠেকাইনি। এত ঘুম পাচ্ছে আমি তাকাতে পারছি না, এত কষ্ট হচ্ছে। খেয়ে দিয়ে উঠে মুখ ধুয়ে করে আসলাম। আর শুনু এই যে এই ঘরে শুচ্ছে আজকে। জয়েন কালকে সবাই এখন জেনে গেছে যে ও ঠিক ড্রয়িং এর আগের দিনই মানে ঘুমায়, আর নাহলে কোথাও যদি যাই তাহলে তার আগের দিন ঘুমায়, যেদিন ভোরবেলা উঠতে হয়। এটা আমার অভ্যাস। এখন শোবো, কালকে আবার সকালবেলা উঠতে হবে। সকালে ওঠা মানে আমার শাস্তি। এখন 8:30টায় উঠতে উঠতে এমন অভ্যাস হয়ে গেছে, মানে 8:30 অ্যালার্ম বাজার আগেই আমার ঠিক 8টা বাজে ঘুমটা ভেঙে যায়। কিন্তু এই উঠবো করতে করতে অ্যালার্মটা বাজে বন্ধ করি, তারপরে উঠি। 8:30টায় আর উঠি না, সে উঠতে উঠতে 9:45 বেজে যায়। এখন অভ্যাস হয়ে গেছে। প্রতিদিন যেহেতু 8:30 অ্যালার্ম দেওয়া থাকে, শুনুর আন্টি স্কুল না থাকলে তো 10টায় পড়াতে আসে, সে উঠতে হয় 8:30তেই, আর স্কুল থাকলে তো 8:30টায় উঠতেই হয়। এখন অভ্যাস হয়ে গেছে। যাক, পায়েসটা বেশ ভালোই হয়েছে। পায়েসটা গুড় দিচ্ছি তো বেশ ভালো একটা গুড়ের ফ্লেভার আসছে। কেমন লাস্টের যে কি পরিস্থিতি হবে, ও সবসময় ভেঙেই ভেঙে এরকম অঙ্গি ভঙ্গিমা করে কথা বলে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।